নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। আজকে যে চাকরি বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব সেটি কিন্তু প্রকাশিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস পদে বিভিন্ন অফিসের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এর জন্য যাবতীয় যে প্রসিডিওর রয়েছে সব কিছু ভিডিওতে আমি আলোচনা করব এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও কিন্তু অবশ্যই তোমাদের এখানে আমি বলবো। তো ফার্স্টে দেখো নোটিফিকেশানে বলে দেওয়া রয়েছে, নোটিশটি প্রকাশিত হয়েছে জানুয়ারি 2 তারিখে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে জানুয়ারি 10 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের অনেকটা টাইম দেওয়া হয়েছে, 1 মাস টাইম দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া চলবে। তো তোমরা এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ হবে। আর এখানে কিন্তু ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম সবারই ম্যাচ হওয়ার কথা, কারণ এখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস চেয়েছে এবং তার সাথে আইটিআই চেয়েছে। তোমাদের অধিকাংশরই মাধ্যমিক পাস রয়েছে, তোমরা তার সাথে আইটিআই করাই রয়েছে অনেকের, তো তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের আমি বলে দিলাম যে এখানে টাইম বলো, এখানে কতদিন চলবে অ্যাপ্লিকেশন। পরবর্তীতে যেটি বলবো সেটা হলো তোমাদের সিলেকশন। এখানে কোনো রকম তোমাদের ইন্টারভিউ নেই, কোনো রকম পরীক্ষা নেই, শুধু তোমাদের মেরিট বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আমি প্রথমে বলেছি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস চেয়েছে। মাধ্যমিকে তোমাদের যদি 50% নাম্বার থাকে ন্যূনতম, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সাথে আইটিআই, তোমাদের মোট দুটো বিষয়ের নাম্বার এখানে কিন্তু দেখা হবে, একটি হলো মাধ্যমিক, অপরটি আইটিআই। এই দুটো মার্কসের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রস্তুত করা হবে, যার মার্কস যত বেশি থাকবে তারা কিন্তু আগে চান্স পাবে। তো এটাই হলো এই পদে নিয়োগের মোড অফ সিলেকশন বা নিয়োগ প্রক্রিয়া কীরকম হতে চলেছে সেটা কিন্তু নোটিশে পুরোপুরি বলে দেওয়া রয়েছে, যেটি তোমাদের আমি এইমাত্রই বললাম। পরবর্তীতে তোমাদের দেখো এখানে কোন কোন ডিভিশন বা ইউনিটে তোমাদের নিয়োগ করা হবে সেটি কিন্তু বলে দেওয়া রয়েছে। নোটিশের প্রথমেই তোমরা দেখেছো যে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যেহেতু প্রকাশিত হয়েছে, তো তোমাদের কিন্তু এটি জয়পুরের তোমাদের এখানে নিয়োগ হবে। দেখো এখানে আজমির রয়েছে, বিকানের আছে, জয়পুর, যোধপুর, এখানে কিন্তু এই এই জায়গাগুলোতেই তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে ভালোই রয়েছে। দেখো বিভিন্ন অফিস, যদি প্রথমটা আমি দেখি ডিআরএম অফিস আজমির, এখানে কিন্তু 402টি পদ রয়েছে, শূন্য পদ। পরবর্তীতে ডিআরএম অফিস বিকানার, এখানেও কিন্তু তোমাদের 424টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো জয়পুরে 488, এইভাবে কিন্তু তোমাদের প্রায় 2000+ ভ্যাকেন্সি রয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ যাদের আইটিআই রয়েছে এবং আইটিআই সাথে তোমরা মাধ্যমিক পাস অবশ্যই রয়েছে, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি খুব ভালো দুর্দান্ত চাকরির সুযোগ এখানে রয়েছে। অনেক কম বয়সে একটা ভালো একটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে এবং ট্রেনিং হবে তোমাদের, এবং তারপরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এটা ডিভিশন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করে দিয়েছে নোটিশে পুরোপুরি। এখানে ভ্যাকেন্সি পরবর্তীতে বাড়তেও পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ে। এবং তোমাদের এখানে তোমাদের যোগ্যতা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে তোমরা 15 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং যারা এসসি এসটি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো বলে রাখি সরকারি নিয়ম অনুসারে তোমরা অনেকেই জানো যে কোন কাস্টে কত ছাড় দেওয়া হয়। তো তোমাদের কিন্তু এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হয়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য 10 বছর পর্যন্ত এখানে ছাড় থাকে। এবং তোমাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আমি আগেই বলে দিয়েছি, তাও আরেকবার বলবো তোমাদের সুবিধার্থে। তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং মাধ্যমিকে 50% ন্যূনতম নম্বর কিন্তু তোমাদের অবশ্যই লাগবে।
পেমেন্ট অফ ফিস, তোমাদের এখানে আবেদন করার সময় তোমাদের একটা অ্যামাউন্ট পে করতে হয়, যেটা শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফিস এখানে দিতে হবে না। এবং পরবর্তীতে যেটি বলেছে সেটি দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আমি কিন্তু সরাসরি তোমাদের ওয়েবসাইটের এখানে মেনশন করে দিচ্ছি। ওয়েবসাইটের দেখো নাম www.rrcjoypur.in। এইখানে কিন্তু তোমরা গিয়ে পেয়ে যাবে, নোটিশটি পেয়ে যাবে, সাথে কিন্তু আবেদন তোমাদের এখানে এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই ডেটটা আরেকবার তোমাদের সুবিধার্থে আমি তোমাদের বলে দেব, সেটা হলো ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত। এর মধ্যে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করো, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনুপ্রেরণা পাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।